স্বাগত সকলকে আমাদের আজকের আলোচনায়। আজ আমরা জানাবো বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা এক বিভীষিকাময় সংবাদ। অনলাইন স্বপ্ননগরের সৌজন্যে জানবো লজ্জায় সাকিবের অবসর নেওয়া উচিত। বলে ধার নেই, ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা 2 ম্যাচেই ব্যর্থ সাকিব। 2 ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত 1 ওভারের বেশি বল করানোর সাহস করেননি। তবে সাকিবের ব্যর্থতা আরো বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে। 2 ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব। বিস্তারিত জানবো প্রতিবেদনে। বয়স পেরিয়েছে 37, চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বড্ড অপরিচিত শেষ বেলায়। গোটা ক্যারিয়ারে অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট কিংবা বল কোনোটাই ঠিকঠাক হচ্ছে না তার। সবচেয়ে বড় কথা, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও দায়িত্ব জ্ঞানহীন শটে প্রতিবার উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠছে ভুয়া ভুয়া স্লোগান পর্যন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে বলে ব্যর্থ সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফর্মে ফিরবে বলেই আশা করেছিলেন সবাই। কিন্তু নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথম ওভারে 6 রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে দেননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে ফুরফুরে সাকিবকে পাওয়া যাবে বলে আশা করা হলেও সে ভূমিকায়ও হয়েছেন ব্যর্থ। 29 রান 2 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন তাওহিদ হৃদয়কে সঙ্গ দেওয়ার বদলে আন্দ্রিক নরকিয়ার শর্ট বলে অযথায় পুল করতে গিয়ে ছুড়ে দিয়ে এসেছেন উইকেট। 4 বলে 3 রান ইনিংসে দলের বিপদেই বাড়িয়েছেন তিনি। একসময় বলা হতো বাংলাদেশ 12 জনকে নিয়ে মাঠে নামে। সাকিব আল হাসানের ব্যাটে বলের দুর্দান্ত পারফরমেন্স বাংলাদেশ দলে 2 জন খেলোয়াড়ের অভাব মেটাতো, কিন্তু ধারাবাহিক ব্যর্থতায় দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের কড়া সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের দায়িত্ব বোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার। ক্রিকবাজির অনুষ্ঠানে সেহবাগ বলেন, আপনি একজন এত সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এত বাজে গেম সেন্স। আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। অনেক হয়েছে, টি-20 ফরম্যাট থেকে অবসর নিচ্ছি, এটা আপনার নিজেরই বলা উচিত এখন। এই সময় নিজেকে উদাহরণ হিসেবে টানেন সেহবাগ। আমি তো 2য় বা 3য় বিশ্বকাপে যখন আমরা শ্রীলঙ্কার অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম ডেল স্টেইন, মর্নে মর্কেল আফগানিস্তানের একজন বাঁহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে আমি মারতে পারছি না। তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম আমাকে যেন আন্তর্জাতিক টি-20তে বিবেচনা করা না হয়, আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই। এই অনুষ্ঠানে সেহবাগ জানান টি-20তে আরও আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল। প্রিয় বন্ধুরা, বাড়ি বসে না থেকেই কেনাকাটা করুন অনলাইন শপ নূরনগরে। আর আমাদের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটু ভুল করবেন না। শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের কাছে। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকার আহ্বান করছি।